দেখেন, হাসিনা ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ কেটে দিয়ে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই যে এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা রে ভাই, আপনার ধারণা নাই কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো। জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায়। এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন, তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন, তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক, মানে মনোনীত একজন লোক ছিলেন, তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন। আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে, আপনি যদি এক দুই বাক্যে বলেন। সামি, আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি, 5ই আগস্ট সকালবেলা উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইং। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পারসন যে আল্লাহ, এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা, ওয়াই মি এন্ড ওয়াই এট দিস টাইম, হোয়াট শুড আই ডু। এবং এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন, ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি, উনি যে লাস্ট যিনি ছিলেন, আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি। এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার, এবং তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন? এখন হেলিকপ্টারে না উঠে, এখন would he allow to let people kill her? না, লোকজনের আগে আটকাই দিতে পারতেন, উনি চাইলে তো পারতেনই। হি লেট পিপল কাম এন্ড দেন শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন। মানে এটা কেমনে, এই গল্প আমরা পরে কেমনে মিলাবো? উনি তো ব্যারিকেড দেন নাই লোকজনরে, আর্মি ব্যারিকেড দেয় নাই, কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনের ছাড়ছে, লোকজন আসছে, আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে। এখন শেখ হাসিনাকে যে প্রধান হেলিকপ্টারে উঠতে দেওয়া হলো, এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন। ওকে, এইটা নিয়ে আমার কিছু, এইটা একটা ভালো কথা বলছেন, আমি প্রেসিডেন্টের কথাটা ডায়েরিতে লিখে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব। ফাহাম, গল্পগুলির টির মাথা একটু কাইটা দেন তো, যে এইটা না, আমি হলো একই কাজ করতাম। মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি ফাহাম না, আমি যদি মিলিটারি চিফ হতাম, তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায়, হাসিনাকে ধরে মুসলিনের মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে 3 দিন ধরে লটকায় রাখবে, অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো। এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান, আপনি হোয়াট আর দ্য অপশনস? আপনি তাকে দেশ থেকে বের করে দেন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন, অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন। জেলে রাখতে গেলে মহাবিপদ হতো এই সময়, কারণ এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভাঙতো, ভেঙে তাকে বের করে হয়তো মুসলিনের মতো করে লটকা দিত। হ্যাঁ, তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন, দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই। আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে। হ্যাঁ, 100টা লোক তো মরেনি, বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পরায়ণ হয় নাই। কিন্তু ওই বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না। তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন। এবং এইটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম, আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশনটাই নিত, অনেক সেন্সিবল লোক। এখন হয়তো নিবে না, কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে কেন আমার কাছে একটু লাগে যে শেখ হাসিনার তো আশিস, ক্যান ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার 10 minutes or 15? সরি, থ্যাংক ইউ। যেটা হইল যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই, পদত্যাগই করাইতে চাইছে। তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপ ডাউন। হ্যাঁ, না আমি 5 তারিখের ঘটনা বলতেছি না, যখন লোক আসছে, মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল 3 তারিখ 4 তারিখ 1 তারিখ থেকে এক দফা যখন চালু হইলো, তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না। মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু, বিকজ এইটা আমি কেন বলতেছি, এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে।
সবকিছুর জন্য তো সবকিছু মিলাই তো এটা একটা কেমন কাজ হয়েছে, সবকিছু মিলাই মানে কোনটা, মানে পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা, সবকিছুই তো। হ্যাঁ দেখেন, হাসিনা ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ কেটে দিয়ে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা রে ভাই, আপনার ধারণা নাই কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে देयर ইজ নো ডাউট অ্যাবাউট। সো আপনারা দুজনেই বলতেছেন যে আপনারা দুজনেই সাইকো হলে আপনি চিন্তা করেন, ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বলছি না, ব্যাখ্যা করছি না, তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা হয়েছে। শি নিউ ইট এন্ড ইয়েট সে তার কাঁধে গিয়ে হাত রাখছে। আমি অবশ্য মানে যেহেতু আমি জানি না, সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে, মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে না, আমি এটা ভাবতে চাই।